মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আর আজকে হচ্ছে এক সেকেন্ড দেখে নি, আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর। আজকে 6 সেপ্টেম্বর, আজকে হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে? তো আজকে দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কথা চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে শুরু করা যাক। আর আপাতত উঠেছি আমি 7:30 নাগাদ। ছেলে উঠেছে আজকে অনেক ভোরে, ওকে ডেকে দিয়েছিলাম, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ও উঠে পড়ছিল। তারপরে আমি 7:30টার সময় উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। 8টার পরে ওকে আমি দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম, ও খেয়ে নিল, নিয়ে ও স্নানে গেছে। এসে জামা কাপড় পরে বেরিয়ে যাবে পরীক্ষা দিতে। আজকে ওর ফিজিক্স পরীক্ষা আছে। আর আমরাও আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছি দুধ কর্নফ্লেক্স। তো এই হচ্ছে ঘটনা। আর আর কি, চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক আর কি কি শেয়ার করতে পারি। ছেলে রেডি হয়ে গেছে, ও পরীক্ষা দিতে যাচ্ছে, এবার বেরোবে। আর ও বেরিয়ে গেলে এবার আমার বড় বেরিয়ে যাবে কাজে। তারপরে আমি ফটাফট সব রান্না বান্না কাজ করে যা দিতে পারো আমি দেখ দিচ্ছি, রান্না বান্না সব কিছু সেরে নেবো। তো চলো, ও বেরোচ্ছে, একটু ছেড়ে দিয়ে আসি। পাপা নিচে, পাপা নিচে। পড়ে যাবে। চলো টাটা। হ্যাঁ, ভালোভাবে লিখবে। হ্যাঁ, তো জানলা দিয়ে দেখি। টাটা। সব কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে বিছানাটাকে আমি আজকে আর গোছাইনি রাগেতে। প্রত্যেক দিন গোছাবো, প্রত্যেক দিন বিছানাটার এই অবস্থা করে রাখবে। থাক ওইভাবে, একটা দিন থাকলে তবে বুঝতে পারবে। পাগল হয়ে যেতে হয় গোছাতে গোছাতে, এমন রাম ছাগলদের নিয়ে বাস। তো যাই হোক, বাকি সমস্ত কিছু মোছা, ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট, রান্নাবান্না সব কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার। ছেলে চলে এসছে পরীক্ষা দিয়ে, এবার গা হাত পা ধুতে ঢুকবে। ও ধুয়ে বেরোলে আমি করবো স্নান। স্নান করে পুজো করতে হবে। আর আমার বরের আজকে শরীরটা খারাপ লাগছে। একবার এসেছিলো, নুন চিনির জল করে দিয়েছিলাম, বারবার বলছে মাথা ঘুরছে। বারণ করলাম যে কাজে যেও না, ওরা মিস্ত্রিরা কাজ করছে করুক, তুমি বসো ঘরে। শুনলো না, বলছে না আমি না গেলে ওরা করবে না, ফাঁকি মারবে, মানে আর্জেন্ট কাজ আছে হয়তো। যাই হোক, চলো তোমাদেরকে দেখতে কী কী রান্না করলাম। ঠিক আছে, আজকে রান্না হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু ভাজা গোল গোল করে, এইটা হচ্ছে মোচার তরকারি, আর এখানে হচ্ছে থোড়ের ডাল। থোড়টা যেটা ভাজা করেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ওরমভাবে ভেজে, আর মসুর ডাল দিয়ে নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, বেশি কিছু করিনি। যদি কম পড়েও ভালো সে দেখা যাবে, 3টে ডিম বেজে নেবো দরকার হলে। ওকে চলো, আমি স্নান টান করি, করে তারপরে আবার ফিরছি।
ঠিক আছে, পুরো প্ল্যানিং হয়ে গেল এই সন্ধ্যেবেলায় যে একটু বেরোবো। কোথায় বেরোবো না, আজকে আবার আমায় ছাড়া না, আজকে আমায় নিয়ে। হ্যাঁ, আজকে ওকে নিয়ে বেরোচ্ছি। কোথায় বেরোবো না, অনেকদিন কালীঘাটে যাইনি, মায়ের দর্শন করিনি। আজকে কেন যাই না, মায়া বোধহয় মাই টেনেছে নিশ্চয়ই, কারণ মা না টানলে তো মায়ের কাছে যাওয়া যায় না। তো আজকে হঠাৎ ঝোঁক উঠলো যে আজকে মায়ের কাছে যাব কালীঘাটে। তো চলো যাওয়া যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি, সামনে যা পেয়েছি, কারণ সব ঘেটে হয়ে আছে জানো। এর মধ্যে এসে একদিন না গোছালে আলমারি ফালমারি হবে না। সামনে যা পেয়েছি তাই পরে নিয়েছি আপাতত। বড় রেডি, ছেলেও রেডি। তো চলো এবার বেরোনো যাক, কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে। ঠিক আছে, আবার ফিরতে হবে তো। তো চলো যাওয়া যাক। চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার, যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা কিনতে অ্যালাউ নেই, সেটা তোমরা সবাই জানো। বাইরে থেকে চেষ্টা করবো মন্দিরে যদি একটু তোলা যায়। ওকে, তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তা দিয়ে এখন আপাতত আমাদের পাড়া দিয়ে যাচ্ছি। আর রাতেই চেষ্টা করবো তোমাদেরকে একবার আমাদের মেলাটা যেটা বসেছে সেটা একবার দেখানোর। এই যে আমাদের পাড়ার মেলা, দেখো, দেখতে পাচ্ছ? এই যে এখানে মেলা বসেছে। হ্যাঁ, যা মেলা উঠে গেল শেষমেশ। এই যে তো দেখো আমরা এখন কালীঘাটে চলে এসেছি। কালীঘাটে মায়ের কাছে পুজো তো দিতে এসেছি। রাস্তায় তো এখানে প্রচুর মেলা বসে থাকে, দেখো। চলে ঠিক দেখো কত বেড কভার। শোনো, সাইড দে, একটা সাইডে যা, হয় এগো নাহলে পেছো। হ্যাঁ, শাড়ি শাড়ি কত, জামা কাপড়ের দোকান। আর এই ওপরে দেখো দক্ষিণেশ্বরের মতন স্কাইওয়াক কাজ চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। এবার দেখো শুরু হচ্ছে সব পুজোর জিনিসের দোকান। সব বন্ধ হয়ে যাচ্ছে এবারে। বাবা, আমি যদি মরে যাই দেখো, মন্দিরের ভেতরে তো আর ব্লগ করতে দিল না, বাইরে থেকেই করছে। আর ওই যে মন্দিরের
চূড়া দেখা যাচ্ছে। মায়ের চূড়া। দিকটা দেখো কত সুন্দর করে দিয়েছে। এগুলো কি গরম এখন? তিনটে দিন না খাবো। এটা কত করে? আর ওই ঘুগনি পিঠে কত করে? কত করে? এখন আপাতত এসেছি কালীঘাটের একটা কচুরির দোকানে। এখানে আমরা যখনই আসি তখন এখানেই কচুরি খাই। প্রিয়াঙ্কা দোকানটার নাম, বেশ ভালো দোকান, সমস্ত নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। এখানে ইডলি, ধোসা, কচুরি সমস্ত কিছু পাওয়া যায়। দেখো খাবার এসে গেছে আমাদের। দেরি না করে খেয়ে নিই। আমরা এসে গেছি কালীঘাট থেকে। আর প্রচণ্ড গরম হচ্ছে, আসার সময় খুব কষ্ট হয়েছে। এত ট্রাফিক, এত জ্যাম আজকে রাস্তায়, মারাত্মক জ্যাম। রাসবিহারি ক্রসিংয়ের ওখানটাতে তো প্রচণ্ড জ্যাম। আজকে সারাটা রাস্তাতেই জ্যাম, কোথাওই আমি দেখলাম না যে স্মুথলি গাড়ি বেরোলো। তারপরে অটো, তো টালিগঞ্জে এসে আবার দেখছি অটোর লাইনে মারাত্মক লাইন, বিশাল লাইন। মানে রাত্রির যদি ওই লাইনে দাঁড়াতাম মনে হয় 11টা-12টার আগে ঘরে ফিরতে পারতাম না। লাস্টে স্যাটেল গাড়িগুলো আসে, ওতে করে চলে এলাম বলে পৌঁছাতে পারলাম। তো যাকে এসেই গেছিলাম আগে মায়ের বাড়ি। মায়ের বাড়িতে গিয়ে দাদাকে প্রসাদ দিয়ে আসলাম। আর নিয়ে এসছি এক ধরনের রসগোল্লা, সেটা তোমাদেরকে কালকে শেয়ার করবো, ঠিক আছে? আজকে আর ভালো লাগছে না। তো ওটা হচ্ছে মাকে সন্ধ্যাকালীন ভোগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 150 বছরের পুরনো একটা মিষ্টির দোকান আছে ওখানে কালীঘাটে, হারান মাঝির দোকান। ওইখানকার একটা মিষ্টি হয় চ্যাপ্টা রসগোল্লা। আমরা তো গোল গোল ফ্লাফি রসগোল্লাগুলো জানি, চ্যাপ্টা রসগোল্লা হয়, পুরো লুচির মতো জিনিসটাকে দেখতে হয়, মানে শেপটা ওরকম গোল।
ওই রসগোল্লার ভোগ, গরম রসগোল্লার ভোগ মাকে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দেওয়া হয়। তো সেটা আমি একটা ব্লগেতেই দেখেছিলাম। তো সেটা দেখে আমিও আজকে গিয়ে ওখানে আমরা 3 জনে মিলে খুঁজে খুঁজে যাই এবং দোকানটাকে খুঁজেও পাই। হারান মাঝির দোকান, 150 বছরের পুরনো, ওনারা নিজেরাও বললেন। তো এই আজকের ভিডিওতে দেখতেই পাবে তোমরা। হ্যাঁ, তো দেখানো আছে ওতেই দেখানো আছে, দেখবে। তো ঠিকই, আমি ভুলেই গেছিলাম একদম। তো ওই দোকানের মিষ্টি নিয়ে এসেছিলাম, ওই চ্যাপ্টা রসগোল্লা আমাদেরও নিয়ে এসেছি আর দাদার বাড়ির জন্যও নিয়ে এসেছি। তো ওইগুলোই দিয়ে আসলাম। আর এখন আপাতত অল্প করে একটু ভাত বসাবো। আমি আর রাতে কিছু খাবো না, প্লেন একটু ওআরএসের জল খেয়ে আমি শুয়ে পড়বো। কারণ আমি এখন প্রচণ্ড নিজের পেটের জন্য একটু, বিশেষ করে রাত্রিবেলা আমি সেরকম কিছু খাচ্ছি না। আর মায়ের জন্য আবার একটা শাড়ি নিয়ে আসলো, মহালয়ার দিনকে পরাবে মাকে। তো চলো, এই হচ্ছে কথা। আজকে ব্লগটা বেশ বড় হয়েছে। আজকে আর কাল অবধি টানার কোনো দরকার নেই। একটু কোথাও বেরোলে টেরোলে এই আর কি, ব্লগটা তোমাদেরও একটু নিত্য নতুন লাগে, দেখতেও ভালো লাগে আর হয়ও ভালো। ওকে, তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আজকে ব্লগটাকে আর কাল অবধি বাড়াচ্ছি না, কালকে সকাল থেকে শুরু হবে নতুন একটা ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর আনন্দে থেকো। আজকের মতন হ্যাঁ, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।